আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। তো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব, তবে এই পরিচয়টি আপনাদের অধিকাংশ মানুষেরই জানা আছে, শুধু কিছুটা ভিন্নতা রয়েছে। আর আমি কিন্তু সেই ভিন্নতাটা নিয়েই আলোচনা করব। বন্ধুরা, সাধারণত অশ্বগন্ধার নাম বললে, আলোচনা করলেই 95% মানুষেরই জানে যে এটি একটি সেক্সুয়াল প্রোডাক্ট। এটি প্রাইভেট কাজে লাগে। যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে, শুক্রতারল্যজনিত সমস্যা রয়েছে, যাদের প্রস্রাবের নালীতে ইনফেকশন রয়েছে, প্রস্রাবে জ্বালা পোড়া হয়, সাধারণত প্রস্রাবের সাথে ক্ষয় যায়, এই রোগের সমাধানে কিন্তু এই অশ্বগন্ধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে এর একটি অন্যতম এবং আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আর তা হলো বিশেষ করে প্রাইভেট সমস্যার সমাধানে যে সকল ভেষজগুলো ব্যবহার করা হয়, এ ধরুন শিমুল মূল, তেঁতুল বীজ, শতমূল, এর সাথে রয়েছে জিনসিং পাউডার। তো বন্ধুরা, এই ভেষজগুলোও কিন্তু সাধারণত শুক্রতারল্যজনিত সমস্যার জন্য ব্যবহার করা হয়, আবার উত্থানজনিত সমস্যার সমাধানেও ব্যবহার করা হয়। তবে এই অশ্বগন্ধার শুধু একটি অতিরিক্ত গুণাগুণ হচ্ছে, এই অশ্বগন্ধা একটু ঠান্ডা প্রকৃতির ভেষজ। তো বন্ধুরা, ঠান্ডা প্রকৃতির ভেষজ বলতে সাধারণত অন্য অন্য ভেষজগুলো সেক্সের মধ্যে উগ্রতা নিয়ে আসে, যেটাকে বলা হয় উত্তেজিত ভেষজ। কিন্তু এই অশ্বগন্ধাটা কিন্তু উত্তেজিত ভেষজ নয়। এটি আপনার শুক্রকে গাঢ় করবে, উত্থানজনিত সমস্যার সমাধান করবে, তবে মাথাটা কিন্তু খুবই ঠান্ডা রাখে, কুল। এটি উগ্র সেক্স থেকে শরীরকে মুক্ত রাখে, এক কথায় আপনাকে একদম সুস্থ স্বাভাবিক সমাধান নিয়ে আসে। তো বন্ধুরা, এই অশ্বগন্ধা কিভাবে ব্যবহার করার দ্বারা আপনি ঠিক কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন, আমি যে সকল সমস্যার কথা বলেছি, এই সমাধানটা আপনি কিভাবে পাবেন। তো বন্ধুরা, এই যে কোনো ন্যাচারাল এই পাউডারগুলো সাধারণত গরম পানি, গরম দুধ, এগুলোর সাথে খেলে ভালো রেজাল্ট আসে। তবে এই অশ্বগন্ধাটা আপনি প্রতিনিয়ত এটি রাত্রিতে সেবন করতে পারেন। এটি ঘুমানোর পূর্বে 1 কাপ বা হাফ গ্লাস গরম দুধের সাথে, সেই সাথে 2 থেকে 3 চা চামচ পরিমাণ মধু সেবন করলে আপনার রেজাল্ট খুব দ্রুত হবে। তো বন্ধুরা, মধুর নাম শুনলেই বা মিষ্টি জাতীয় কোনো কিছুর নাম শুনলেই খুব বেশি কল আসে ডায়াবেটিস রুগীদের। তো আমি সেই সকল ডায়াবেটিস রুগী ভাইদেরকে বলবো যে খাঁটি মধু ডায়াবেটিসের জন্য খুব একটা ক্ষতি করে না। তারপরেও যদি আপনার ডায়াবেটিসটা বেড়ে যায়, আপনি কিন্তু শুধু গরম দুধের সাথে এটি সেবন করতে পারবেন। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে, তারা খাবার পরে দুধের সাথে এটি সেবন করুন। আর গ্যাস্ট্রিক একান্তই বেশি হলে আপনি গরম পানির সাথে এটি সেবন করুন, এতেও চলবে। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করবেন কয়দিন সেবন করব, খালি পেটে, ভরা পেটে, এগুলো তো আমি ক্লিয়ার করেই দিলাম। আর কতদিন বলতে, আপনার এই সমস্যাটা হতে সময় লেগেছে একটি দীর্ঘদিন। আপনি হস্তমৈথুন করেছেন, অধিক মৈথুন করেছেন, শরীরকে ভেঙে ফেলেছেন, নিজের উপর অধিক অত্যাচার জুলুম করেছেন, সেক্ষেত্রে আপনি 3 দিনে 7 দিনে সমাধান চান। 3 দিনে 7 দিনের সমাধান চাইলে আপনি এই ন্যাচারাল ভেষজের দ্বারস্থ না হয়ে অন টাইমের দ্বারস্থ হন। আর অন টাইমের দ্বারস্থ হন বা হলেই আপনি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন। এই জন্য বলবো বন্ধুরা, 3 দিন 7 দিনের সমাধান না খুঁজে একটু সময় নিয়ে 1 থেকে 2 মাস, সর্বোচ্চ 3 মাস নিয়মিত সেবনের ফলে আপনি একদম পরিপূর্ণভাবে স্থায়ী সমাধান খুঁজুন এবং সুস্থ হয়ে যান। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে।
সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।